ঈদুল ফিতরের ফজিলত, ঈদুল ফিতরের দিনটাকে রাতটাকে আমরা আমলের মাধ্যমে কাটাবো। ঈদুল ফিতরের রাতে আমরা নেক আমল করার মাধ্যমে কাটাবো। ঈদুল ফিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের রাতে বিশেষ এক রহমত জমিনের মধ্যে দান করেন। অতএব যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে ওই রাতে তারাই ওই আল্লাহর রহমতের অংশীদার হতে পারবে। আর যারা রোজা রাখা সানুকার করে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, শরীয়ত বর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা ওই রহমতের আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতেছে। তো এই যে রমজান যাইতেছে, হতে পারে এই রমজান আমার জন্য শেষ রমজান হতে পারে। আগামী রমজান আমি পাবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে বাকি যতদিন আছে সকলকে উদারভাবে আহ্বান করব, বাকি রমাদানের যত দিন আছে এই বাকি দিনগুলা যাতে করে আমরা একমাত্র আল্লাহর জন্য কাটাইতে পারি, আল্লাহর জিকির আজকার করে কাটাইতে পারি, সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো রমজান চলে যাইতেছে, যারা রোজাদার তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই প্রতিদান দিবেন। যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, যারা এই রোজা রাখবে, যারা মাহে রমাদানের রোজাগুলা পালন করবে, তাদেরকে আমি প্রতিদান আমি নিজেই দিব, অন্য কাউকে দিয়ে দিব না। সুবহানাল্লাহ। তো যারা রোজা রাখতেছি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, একটা প্রতিদান দিবেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যে রোজাদার যারা, তাদের জন্য দুইটা খুশির বিষয়। একটা হইল যখন তারা ইফতারের সময় ইফতার করে সারাদিন রোজা রেখে, তখন তাদের একটা খুশি লাগে, আল্লাহই কুদরতিভাবে তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হইল এই রোজাদার রোজা রাখার পরে কাল কিয়ামতের দিন যখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন সে সবচেয়ে বড় আনন্দিত হবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখতেছে তারা বড় ভাগ্যবান। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাহে রমজানে 30টা রোজা রাখে, যারা মাহে রমজানে রোজা রাখে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান নামক জান্নাতকে প্রস্তুত করে দিয়েছেন। রায়্যান নামক জান্নাতের মধ্যে একমাত্র রোজাদার যারা, তারাই প্রবেশ করবে।
রাইয়ান নামক জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন, হে আমার রোজাদার বান্দারা তোমরা কোথায় দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ঘোষণা দিবেন, যারা দুনিয়াতে রোজা রাখছে তারা সকলেই দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারদেরকে বলবেন, তোমরা আমার জন্য রোজা রাখছো, এই রোজা হইল আমার, আর তোমরা আমার জন্য রোজা রাখছো, অতএব যাও, আজকে আমি তোমাদেরকে প্রতিদান দিলাম, তোমরা ওই রাইয়ান নামক জান্নাতে তোমরা সবাই প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই রাইয়ান নামক জান্নাতে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি, তো আমরা একটা আশাবাদী ইনশাআল্লাহ, নাকি? এই রমজানের মাস চলে যাইতেছে, সামনে আসতেছে ঈদ উল ফিতর। ঈদ যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি যে খুশি, ঈদুন শব্দের আবিধানিক অর্থ হইল আপনার আল-আমদু থেকে বারবার আসা। ঈদুল ফিতর বলেন আর ঈদুল আজহার বলেন, এটা কি বারবার আমাদের মাঝে আসে না? বৎসরে দুইবার আসে, বারবার আসতেছে, বারবার আসতেছে। তো এই ঈদ শব্দটা আল-আমদু থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হইল বারবার আসা। আর এমনিতে আমরা অর্থ তুলি খুশি। ঈদ মানে কি? আনন্দ। আর ফিত অর্থ হইল রোজা ভাঙ্গা। তো ঈদুল ফিতরে তো আমরা কি করি? রোজা ভাঙ্গি। তো ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, তন্মধ্যে একটা শ্রেষ্ঠতম নিয়ামত হইল ওই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, যে বান্দা সে আনন্দ ভোগ করবে দীর্ঘ এক মাস রোজা রেখে, ওই ঈদুল ফিতরের দিন রোজা ভেঙে কি করবে? আনন্দ ফুর্তি করবে। তবে এই আনন্দটা হবে ইসলামিক আনন্দ, তবে আনন্দটা হবে শরীয়ত সম্মত আনন্দ। শরীয়তের খেলাফ কোনো আনন্দ ইসলাম কোনোদিন কি করে না, অনুমতি দেয় না। আমাদের সমাজে দেখা যায় যে দীর্ঘ এক মাস রোজা রাখছে, রাখার পরে যারা রোজাও রাখছে তারাও দেখা যায় ওই ঈদের দিন আসলে ঈদের জামাতের পরে তারা আনন্দ করে টিভির মাধ্যমে, সিডি দেখার মাধ্যমে, গান বাজনা দেখার মাধ্যমে। না, এই আনন্দকে ইসলাম অনুমোদন দেয় নাই। ইসলাম তো অনুমোদন দিয়েছে, তুমি দীর্ঘ এক মাস রোজা রাখছো, তুমি ওই দিন খুশি হইবা কেন? কারণ আল্লাহ তোমাকে ওই দিন পরিপূর্ণ প্রতিদান দিবেন। সেই আনন্দ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই শরীয়ত সম্মত আনন্দ বাদ দিয়া অন্য অন্য শরীয়ত বর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই আনন্দকে ইসলাম সাপোর্ট দেয় না। এই কারণে মুহতারাম হাজিরিন, তো ঈদুল ফিতর একটা হলো বড় নিয়ামত। আর ঈদুল ফিতর দিনের এবং ঈদুল ফিতরের রাত্রের ফজিলত ফাজাইল কিতাবের মধ্যে অনেক আসছে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি ঈদুল ফিতরের রাত্রে, আমার কোন বান্দা যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য ওই রাত্রটা ঘুমিয়ে না থেকে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতার কারণে সমস্ত অন্তর মৃত্যুবরণ করবে, কিন্তু আমার যে উম্মত ঈদুল ফিতরের রাত্রে ঘুমিয়ে না থেকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, দুই রাকাত নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের অন্তর কাল কিয়ামতের দিন কিয়ামতের ভয়াবহতার কারণে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নফসই, প্রত্যেকটা মানুষই, অন্তরই মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতার কারণে।
কিন্তু আমার যে উম্মত ওই ঈদুল ফিতরের রাত্রটা কাটাইছেন ইবাদত করে, ওই ঈদুল ফিতরের রাত্র ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরটাকে মৃত্যু দিবেন। ঈদুল ফিতরের আরো ফজিলত আছে কিতাবের মধ্যে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট তাবিঈ, উনি বসরার গভর্নর নিযুক্ত যিনি হয়েছেন, তাকে লিখে পাঠাইছেন, হে বসরার গভর্নর, বিশেষ কয়েকটা রাত্র আছে যে রাত্রগুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ এই দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এমন 4টা রাত্র আছে যে রাত্রের মধ্যে কোনো মুমিন যদি আল্লাহর কাছে তওবা করে, কোনো মুমিন যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার চাওয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বসরার গভর্নরকে বললেন, বিশেষ 4টি রাত্র আছে যে রাত্রের মধ্যে শুধু দোয়া কবুল হয় তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 4টা রাতের পরিপূর্ণ রাতের মধ্যে, সারা রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দুনিয়ার মধ্যে নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই 4টা রাতের কথা বলে দিলেন। 1 নাম্বার রাত্র হইল ঈদুল আজহার রাত্র, 2 নাম্বার রাত্র হইল ঈদুল ফিতরের রাত্র, 3 নাম্বার রাত্র হইল শবে বরাতের রাত্র, আর 4 নাম্বার রাত্র হইল রজব মাসের 1ম তারিখের রাত্র। এই 4 রাত্রে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যায় চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেই দোয়াটাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো হিসাবে ঈদুল ফিতরের রাত্র আসতেছে, সাপ দেখার পরে খুশিতে মাতোয়ারা হইয়া বক্স বাজানো অথবা এই সেই করা, এগুলা করা যাবে না। রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশেষ রাত্রের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ফজিলত রাখছেন, এই রাত্রে যদি কোনো বান্দা নাফরমানিও করে তার জন্য বিশেষ কিন্তু শাস্তিও আছে। বিশেষ কি আছে? শাস্তিও আছে। তো ঈদুল ফিতর সারা দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে বান্দা যদি সব কিছু বাদ দিয়া এই শরীয়ত বর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তার শাস্তিটা কি 1 গুণ হবে না 2 গুণ হবে? 2 গুণ হবে। এই কারণে কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে, দীর্ঘ 1 মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার পরে অন্তরে এই দৃঢ় ইচ্ছা পোষণ করে যে হে রব, আপনি আমাকে তৌফিক দিয়েছেন 30টা রোজা রাখার, অতএব আমি এই ওয়াদা করতেছি এই রমজান যাওয়ার পরে আমি কখনো আর কোনো গুনার কাজে লিপ্ত হব না। যদি এমন কেউ কোনো ইচ্ছা করে, কিতাবের মধ্যে আসছে যে ওই ইচ্ছা পোষণ করার কারণে আর যদি সে এভাবে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 30টা রোজা রাখার পরে যদি এই দৃঢ় ইচ্ছা করে যে আমি আর গুনাহ করব না ঈদের পরে, রমজানের কারণে রোজা রাখার কারণে গুনাহ থেকে বিরত থাকছি, অতএব ঈদের পরে তো আর রোজা রাখবো না আর গুনাহ করব না, এই ইচ্ছাটুকু করে আর এভাবে চলতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই কারণে ঈদুল ফিতরের রাত্রের কিছু কি আছে? ফজিলত আছে। আসলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা হইল মুমিনদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেটা বলতেছিলাম, এই দুইটা হইল মুমিনদের জন্য বড় একটা নিয়ামত। যে সমস্ত নিয়ামত আল্লাহ মুমিনদেরকে দান করছেন, বান্দাদেরকে,
তোর মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বড় একটা নিয়ামত। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিভাবে আসলো? কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে দ্বিতীয় হিজরির পরে মক্কা থেকে মদিনায় গেলেন। গিয়ে দেখলেন মদিনার মানুষেরা তারা বিশেষ 2টা দিনে উৎসব পালন করে, তারা বিভিন্ন খেলাধুলা করে, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই 2টা দিন কিসের যে 2টা দিনের মধ্যে তোমরা খেলাধুলা করো, তোমরা আনন্দ উপভোগ করতে থাকো? আনসারী সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, জাহিলিয়াতের যুগের লোকেরা এই 2টা দিনে একটার নাম হইল আপনার মেহেরজান, আরেকটার নাম হইল নওরোজ। একটার নাম মেহেরজান, আরেকটার নাম হইল নওরোজ। তো এই 2 দিনে জাহিলিয়াতের যুগের লোকেরা তারা উৎসব পালন করত বিদায় এখনকার সময়ের মুসলমানরাও তাদের অনুসরণ করে এই 2 দিনে তারা উৎসব করে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 2টা দিন দিয়েছেন। তো এই 2টা দিনে তোমরা মজা করবে, 2টা দিনে তোমরা আনন্দ ভোগ করবে। একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আজহা। এই কথা বলার পরে জাহিলিয়াতের যুগের লোকেরা তারা যে বিশেষ 2টা দিনে আনন্দ উপভোগ করতেন, ওইটা রহিত হয়ে গেছেন। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বড় নিয়ামত হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সূচনা এখান থেকে। তো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত এবং দিন শুধু আনন্দ করে কাটানোর ফজিলত শুধু কিতাবে নয়, বল এই রাত এবং দিনের মধ্যে বান্দা বান্দিরা যদি আমল করে তারও অনেক সওয়াব আছে, তারও অনেক সওয়াব আছে। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে লাইলাতুল কদরের রাতে যখন জমিনে আসেন, আয়েশা মুমিনদের জন্য রহমতের দোয়া করতে থাকেন, মুমিনদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। অতঃপর যখন ঈদুল ফিতরের দিন আসে, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। ফেরেশতারা বলল, কি প্রশ্ন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, কোন শ্রমিক যদি কাজ করে তাহলে ওই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাব দিলেন, হে মালিক, হে রব, শ্রমিক যদি কোনো কাজ করে তাহলে ওই শ্রমিকের পারিশ্রমিক তাৎক্ষণিক তাকে দিয়ে দেওয়া উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা দুনিয়াতে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করছে, আমার বান্দা বান্দীরা দীর্ঘ 30টা রোজা রাখছে আমাকে খুশি করার জন্য, আমার জন্য। রোজা যেহেতু আমার অতএব আমি আজকে প্রতিদান দিব ঈদুল ফিতরের দিন। আর দেখো আমার বান্দা বান্দীরা, আমার বান্দারা আজকে সবাই আমাকে খুশি করার জন্য তারা ঘর থেকে বাইর হয়ে ঈদগাহে চলে যাইতেছে। এই ফেরেশতারা শুনে রাখো, আমি আমার বান্দা যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে এবং আমাকে খুশি করার জন্য আজকে ঈদগাহে আসতেছে, শুনে রাখো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের জীবনে যত পাপ আছে, যত সংখ্যক পাপ আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই পাপ সমূহকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য পুরস্কার? যারা রোজাদার। আর যারা বেরোজগার তারা যদি ঈদগাহে যায় তারা কি ক্ষমা পাবে? অথচ যারা রোজা রাখে নাই তাদের ব্যাপারে আল্লাহর রাসূল শক্ত কথা বলছেন,
যারা রোজা না রাখে তারা যেন ওই দিন ঈদগাহে না আসে। তো যারা রোজা না, তাদের জন্য এই প্রতিদানটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং যে গুনাহ আছে এই গুনাহকে পরিবর্তন করে এই গুনাহ সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অংশীদার হতে পারবে। ঈদুল ফিতরের কিছু কাজ আছে, ওই দিনের কিছু সুন্নাত আছে। কিতাবের মধ্যে আসছে যে ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম কাজ হইল ফজরের নামাজ জামাতের সাথে পড়া। ফজরের নামাজ কিসের সাথে পড়া? জামাতের সাথে পড়া। মাঠে গেলে মুসল্লির অভাব নাই। আর ওই দিন ফজরের মধ্যে কয় কাতার মানুষ হয় মসজিদ করে। অথচ ঈদুল ফিতরের সুন্নাত এবং মুস্তাহাব কাজের মধ্যে কিছু কাজ রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার হইল ফজরের আযান করার পরে প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা আল্লাহর বান্দার উচিত হইল ফজরের নামাজে শরীক হওয়া। ফজরের নামাজে শরীক হওয়ার পরে ওই বান্দার কাজ হইল ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া স্বরূপ সর্বপ্রথম মিসওয়াক করবে। মিসওয়াক করার পর গোসল দিবে। গোসল দেওয়ার পর সবচাইতে ভালো যে জামাটা আছে ওই জামাটা পরিধান করবে। সবচাইতে ভালো যে কাপড়টা আছে ওই কাপড়টা বান্দা পরিধান করবে। এবং এরপরে বান্দার যে কাজ সেটা হইল আতর খুশবু ব্যবহার করবে শরীরের মধ্যে। সুন্নাত, রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূলের একটা সুন্নাত যদি চিন্তা করতে পারেন, তাহলে এই সুন্নতই আপনার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, ঈদুল ফিতরের প্রথম নাম্বার কাজ হইল ফজরের নামাজ জামাতে পড়া, এরপরে মিসওয়াক করা, এরপরে গোসল করা, এরপরে খুশবু ব্যবহার করা, ভালো কাপড় পরিধান করা, এরপরে ঈদগাহের দিকে রওনা হওয়া। যখন ঈদগাহের দিকে যাবে তখন ওই ব্যক্তির জন্য কাজ হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলে বলে যাওয়া। কারণ ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, যে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করতে থাকো। তোমরা যখন ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য তখন তোমরা কার নাম উচ্চারণ করো? আল্লাহর নাম উচ্চারণ করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যাইতেন তখন এই দোয়াটা পড়ে পড়ে যাইতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নাত মুস্তাহাব কাজ। বুঝছেন? তো এই সমস্ত কাজ ঈদুল ফিতরের দিন আপনার আমার করতে হবে। আর একটা হইল যে ঈদুল ফিতরের দিন সবচেয়ে বড় যে কাজ সেটা হইল যে যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, যাদের উপর যাকাত ওয়াজিব, সাদকাতুল ফিতর ওয়াজিব, তাদের উচিত হইল ঈদের নামাজের আগে ওই ফিতরার টাকাটুকু গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। গরিবদের মাঝে কি করে দেওয়া? বন্টন করে যাওয়া। কারণ এই মাল শুধু মালের মধ্যে আমার হক না, বরং এই মালের মধ্যে সবারই হক আছে। তো আমার উপর যদি সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে থাকে, তো এই হিসাবে এই বছর সাদকাতুল ফিতরের ফিস ধরা হয়েছে 110 টাকা করে। তো 110 টাকা করে জনপ্রতি আমার পরিবারে কতজন সদস্য আছে সেটাকে আমি লিস্ট করে এই টাকাগুলো আমি আলাদা করব। করার পরে আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে দেখা যায়, এটা বললেও অনেক সময় অনেকের মন মতো হয় না। আসলে মূলত নিয়ম হইল এটা যে সাদকাতুল ফিতরের টাকা নির্ধারণ করার পরে, আলাদা করার পরে নিয়ম হইল আমি যখন কোনো গরিব ব্যক্তিকে আমি সাদকাতুল ফিতরের টাকা দিব তখন তাকে এত পরিমাণ টাকা দেওয়া যা দ্বারা সে একদিন চলতে পারে, যা দ্বারা সে একদিন চলতে পারে, এই পরিমাণ তাকে টাকা দেওয়া। এখন আমাদের সমাজে দেখা যায় আমরা 10 টাকা দিয়ে বিদায় দিয়ে দিই, 5 টাকা দিয়ে বিদায় দিয়ে দিই। আসলে মুস্তাহাব হইল কিছু কিছু কাজের উত্তম কিছু পদ্ধতি আছে, তার মধ্যে এই সাদকাতুল ফিতর বন্টন করার ক্ষেত্রে এটা একটা উত্তম পদ্ধতি। সেটা হলো
কোনো গরিব ব্যক্তি আসলে তাকে এতটুকু পরিমাণ টাকা দেওয়া, যা দ্বারা সে কি করতে পারে, একদিনের খোরাক হিসেবে গ্রহণ করতে পারে। আপনার ফিস যতটুকু আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এবং 110 টাকা করে হিসাব আসছে আপনার 500 টাকা, আপনাকে 500 টাকাই দিতে হবে। আপনি যেটা ওয়াজিব সেটা দিয়ে আপনি আর অতিরিক্ত দেন, সমস্যা নাই, কারণ দিলে তো দানে কি হয় না, মানে মাল হবে না, বরং দান করলে বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে, দানকারীকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা সদকাতুল ফিতরের টাকা বন্টন করতেছি, আমাদের উচিত হইল গরিব দুস্থ যারা আসে তাদেরকে ওই পরিমাণ টাকা দেওয়া, যা দ্বারা তারা কি করতে পারে, কিছু চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি